আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো, কিভাবে বুঝবেন যে আশিক জিনের সমস্যা। আশিক জিনের সমস্যা হলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি আশিক জিনে আক্রান্ত, এবং আশিক জিন কি, এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম, আশিক জিন হলো ওই সমস্ত জিন, যে সমস্ত জিন রোগীর কাছ থেকে সহজে যেতে চায় না, রক্তের সাথে মিশে যায় এবং দীর্ঘদিন রোগীর সাথে এমনভাবে থাকে এরা স্বামী স্ত্রীর মতো বসবাস করে। আশিক জিনের যে প্রথম লক্ষণ সেটি হলো কোনো কাম কাজ ছাড়াই শরীর প্রচুর পরিমাণ দুর্বল লাগা, ক্লান্তি লাগা, শরীর ভালো লাগবে না। আপনি সারাদিন কাজ করি, ব্রেন খাটায় কাজ করি, পরিশ্রম করি, রাতের ঘুমকে আল্লাহ তাআলা দান করছে ঘুমের মাধ্যমে আবার শরীরের ক্লান্তিগুলো দূর করার জন্য। যার আশিক জিনের সমস্যা, সে রাতের বেলা যখন ঘুমাইতে যাবে, রাত শেষ হয়ে যাবে কিন্তু তার ঠিকমতো ঘুম হবে না। বারবার ঘুমে ব্যাঘাত ঘটানো, স্বপ্নে দেখবে শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে, স্বপ্নে সাপ, কুকুর, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন তার সামনে আসবে। এই স্বপ্নগুলো দেখবে এবং দেখার মাধ্যমে তার পরিপূর্ণভাবে ঘুম হবে না। 2 নম্বর, যার আশিক জিনের সমস্যা, এই সমস্যা যদি বিয়ের আগে হয়ে থাকে, তাহলে পুরুষ হইলে তার বিয়েতে ব্যাঘাত ঘটাবে। মেয়ে ঠিক, সবকিছু ঠিক, কিন্তু দিন তারিখ ঠিক, বিয়ে বারবার ভেঙে যাবে, অথবা বিয়ের প্রতি আগ্রহ থাকবে না, বিয়ে করতে চাবে না। আর যদি অবিবাহিত মেয়ের থাকে, তাহলে এই মেয়ের মাথা ব্যথা, পরানো স্থির, বুকে ধরপড় করা, স্বপ্নে খাওয়া, স্বপ্নে দেখা, শরীরে জ্বালা পোড়া করা এবং সাদা সিরাপ ভাঙ্গা, এই জাতীয় সমস্যা ওই মেয়ের হবে। এবং বিয়ের কাজ যেখান থেকে আসবে সেই কাজগুলো বারবার ভেঙে যাবে, বারবার দেখতে আসবে, মেয়ে পছন্দ হবে না, বারবার বিয়ে ভেঙে যাবে, পছন্দ হবে আবার বিয়ে ভেঙে যাবে। আর যদি বিবাহের পরে কোনো পুরুষের হয়ে থাকে, তার খিটখিটা মিজাজ হয়ে যাবে, সে অল্প কথায় রেগে যাবে এবং তার ইবাদতে মন বসবে না, ইবাদত ভালো লাগবে না, এবং স্ত্রীকে সে সহ্য করতে পারবে না। স্ত্রীর অল্প কথায় সে রেগে যাবে, স্ত্রীকে তার কাছে ভালো লাগবে না। আর যদি স্ত্রীর হয়ে থাকে, তাহলে তার মাথা ব্যথা, পেট ব্যথা, বুকে ধরপড় করা, স্বপ্নে খাওয়া, স্বপ্ন দেখা, অতিরিক্ত ভয়, বুকের ভিতর অতিরিক্ত ভয় লাগবে, এবং হাঁটাচলা করতে গেলে মনে হবে কেউ যেন পিছনে, একা হাঁটতে গেলে মনে হবে পিছনে কেউ হাঁটতেছে আমার সাথে, আমাকে এই যে ধরতে যাইতেছে, এই যে করতে যাইতেছে, এরকম মনে হবে। এবং তার খিটখিরে মেজাজ হয়ে যাবে। সে স্বামীর কাছ থেকে কিভাবে চলে যাওয়া যায়, স্বামী ভালো লাগবে না, স্বামীর সাথে স্বামী তো ভালো কথা বললেও তার রাগ উঠে যাবে, সে রেগে যাবে। এবং ওই মেয়ের ইবাদতে মন বসবে না, ইবাদত ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না। এবং ওই মেয়ের স্বামীর সংসার কিভাবে ভেঙে যাবে, যে সমস্ত কাজ করলে, সেই সমস্ত কাজ ওই মেয়ে বেশি বেশি করে করবে। আর এই মেয়ের এই জাতীয় সমস্যাগুলো দূর করার জন্য যে আমলটার কথা বলবো, সে আমলটা করতে পারলে সমস্যাগুলো দূর হয়ে যাবে। একবার সূরা ফাতিহা এক নিঃশ্বাসে, একবার আয়াতুল কুরসি এক নিঃশ্বাসে, একবার 7 সালাম এক নিঃশ্বাসে, 7 বার চেহেল কাপ, 7 দমে 7 বার, প্রতি একদমে একবার চেহেল কাপ, এভাবে পরে তেল পানিতে দম করবে। তেল পানিতে দম করে এই তেল পানি 21 দিন পর্যন্ত ব্যবহার করবে।
পানি খাবে, গোসল করবে এবং তেলটা সারা শরীরে মাখবে 2 বেলা গোসলের পরে ঘুমানোর সময়। আর প্রতি নামাজের পরে 4 কুল পরে হাতের ভিতরে ফু দিয়ে সারা শরীরে মাসে করে নেবে। আমলটা করতে পারলে সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।